নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি বানিয়ে দেখাবো। তো এই ভর্তার রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি সজনা পাতা নিয়েছি। সজনা পাতাটা আমি এইভাবে ডাল থেকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো। তবে এখানে আমি শুধু পাতাগুলো নেব, আমি কোনো ডাঁটা নেব না, শুধু পাতাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে নেব। তো এখানে দেখো পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এই পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। সজনা পাতা খাওয়া শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো এবারে দেখো পাতাগুলো আমি খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো গ্যাসের মধ্যে আমি একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি বিউলির ডাল আর একটু আমি ছোলার ডাল দিয়ে দিলাম। এই ছোলার ডাল আর বিউলির ডাল আর শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। তবে এখানে কিন্তু ডালটা ভাজার সময় গ্যাসটা একদম কমিয়ে দিয়ে ডালটা ভাজতে হবে, নাহলে কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ডালটা ভাজলে ডালটা কিন্তু একদম পুড়ে যাবে, তখন কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো ডালগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওই ডালের মধ্যে আমি একটু আদা আর একটু রসুন আমি দিয়ে দিলাম, আর একটু আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা করে, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই আদা রসুন আর পেঁয়াজটা আমি ডালের সঙ্গে একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুন পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা যায়, ততক্ষণ আমি ভেজে নেব। তো এখানে দেখো আমার কিন্তু আদা রসুন পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে। তবে কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ভেজেছি, গ্যাসটা কিন্তু বাড়ি দিয়ে ভাজিনি, একদম কিন্তু লাল করে ভেজে নিইনি। তো এখানে দেখো পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে সজনা পাতাটা নিয়েছিলাম আমি ওই সজনা পাতাটা দিয়ে দিলাম। সজনা পাতাটাও আমি একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে। সজনা পাতাটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই সজনা পাতার মধ্যে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর একটু আমি তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল আর নারকেল কোড়াটা দিয়ে আমি খুব ভালো করে পাতাটার সঙ্গে মিশিয়ে নেব। সজনা পাতাটা দিয়েও কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়ে সজনা পাতাটা ভেজে নিয়েছি, যাতে সজনা পাতা থেকে কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো নারকেল আর তেঁতুলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আমি পাতাটা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর এখানে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি পুরো পাতাটা দিয়ে দিলাম। পুরো পাতাটা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট আমি তৈরি করে নেব। তবে এখানে কিন্তু আমি একদম জলের ব্যবহার করব না। এবার এই মিক্সির মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার সজনা পাতাটা তো আমার বাটা হয়ে গেছে। এই সজনা পাতা ভর্তার জন্য আমি একটা ছক বানাবো। তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে আবারও একটা হাতের প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটু কালো সর্ষে একটু বিউলির ডাল আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ডালটা আর সর্ষেটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না সর্ষেটা একটু পুট করে ফাটে। সর্ষেটা এরম পুট করে না ফাটলে সর্ষের ভিতরে যে গন্ধটা থাকে গন্ধটা কিন্তু বেরোয় না। তো সর্ষেটা দেখো পুট করে ফাটা শুরু করেছে। তারপরে আমি একটু হিং দিয়ে দিলাম আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দেখো এখানে আমার ছকটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই ছকটা আমি লাবিয়ে নেব ভর্তাতে দেওয়ার জন্য। আর ভর্তাটা দেখো এখানে আমি পরিবেশন করার জন্য প্লেটে দিয়ে দিয়েছি। আর এবার আমি ছকটা পুরোটা আমি দিয়ে দিলাম ভর্তাটার মধ্যে। এই ছকটা দিয়ে ভর্তাটা এইভাবে বানিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তো এখানে দেখো আমার কিন্তু সজনা পাতার ভর্তা কিন্তু পুরো রেডি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে সজনা পাতার ভর্তা না খেয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো লাগবে।